وقال النبي صلى الله عليه وسلم عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة كسر وكذب ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا البينة وجعلوا بالمعاصي শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি ইকরাম, প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে সুস্থ শরীরে অবস্থান করিয়ে তার পবিত্র ঘরে আনয়ন করার সাথে সাথে তরিকাত সালাত সম্পন্ন করে আবার কিছু কোরআন হাদিসের কথা শ্রবণ করা বা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত একটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ দিন। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা অহংকারিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত গুরুত্বপূর্ণ দিনে আনয়ন করেছেন। কাউকে হয়তো বা দিন সুযোগ করে দেননি, আগামীকালকে দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই আমরা এই পবিত্র দিনে আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ইলাহি গজবের কারণ। মানুষের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব দেন, তথা আসমান থেকে গজব আসে, আসমান থেকে শাস্তি প্রদান হয় আল্লাহর পক্ষ থেকে। কি কারণে? আমরা সব চাষি মানুষ, আমি অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের মানুষ হয়ে আপনাদের সামনে আজকে যত সাধারণত ভাষা প্রয়োগ করতে পারি আমি প্রচেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের বুঝার সুবিধা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে আযাব কেন পাঠান, এর কারণ কি? এর বহু কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তথা কয়েকটি কারণ, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানকে না মানা। যখন মানুষ প্রাণ এবং সহি সুন্নাহকে ছেড়ে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কোরআন এবং সহি সুন্নাহকে ছেড়ে দিতে গেলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এটা একটা কারণ। মানুষ যখন ব্যাপক হারে পাপাচারের সাথে জড়িত হবে, পাপের সাথে জড়িয়ে পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। মুসলিউদ্দিন সাহেব, ব্যাপক হারে পাপ আবার কি? জি, পাপ হচ্ছে ওই যে আপনার চোখের সামনে দেখছেন মানুষ ব্যভিচার করছে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছে, মদ পান করছে, হারিয়া পান করছে, গাঁজা পান করছে, খাচ্ছে, ভক্ষণ করছে, মানুষ কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, বললেই নাকি দোষী। এইভাবে মানুষ মানে সাধারণ সম্মুখে মানুষ ব্যভিচার করবে, মাদক দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে, প্রতিবাদ কেউ করবে না। এহেন পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আযাব আসার আরো কিছু কারণ হচ্ছে, যখন আপনার মানুষ আমানত রক্ষা করবে না, আমানতের খেয়ানত করবে। কাউকে কোনো কিছু আমি দিলাম, সেটা সে নিজে আর সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারলো না। আমি যে একটা আমানত দিলাম, সেটা আমাকে পৌঁছে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, এটা সে রক্ষা করেনি। আমানতের খেয়ানত করতে গেলে আসমান থেকে আযাব পতিত হবে। সম্মানিত উপস্থিতি, আরো এক প্রকারের কারণে আযাব আসে, যেটা হচ্ছে মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে, মাপযোগে কম বেশি করে, নাপে কম দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে।
তাহলে আমরা বুঝতে পারলাম কয়েকটা কারণে আমাদের প্রতি আযাব আসে। তাহলে কি আযাবটা আল্লাহ এমনিতে দিচ্ছেন, নাকি আমরা নিজেরাই কারণগুলো ডেকে নিলাম? এটা আমরা নিজেরাই কারণটাকে ডেকে নিয়েছি। যা অত্র কয়েকটা বিবরণ আমরা বুঝতে পারলাম যে পাপাচার যখন বেশি হবে আযাব তখন আসবে। পাপের কাজ কি? জনসাধারণের সম্মুখে মানুষ অহরহ পাপ করবে, পাপ আর পাপ করে যাবে, যে মানুষ বাধা দিবে না। এই যে এলসিডি চলছে আপনার এই মোড়ে, হাজারো মানুষ দেখে, যুবক থেকে নিয়ে বয়সপ্রাপ্ত মানুষ থেকে নিয়ে সাধারণত আপনার মানুষ থেকে নিয়ে সকলেই দেখে, কেউ বাধা দেয় না। 100 বছর প্রজন্ম তারা ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ বাধা দেয় না। বাধা নাকি দিলেই নাকি অপরাধী। জি, এইরকম যখন মুহূর্ত চলে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আর একটি কারণ আযাব আসার, সেটা উন্নত মানের কারণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে আব্বাস থেকে একটা হাদিস বিস্তারিতভাবে বর্ণনা আছে। মানুষ যখন স্বচক্ষে অপরাধ দেখবে, সে যে কোনো অপরাধ হতে পারে, মানুষ মানুষকে মারছে, মানুষ বাধা দেয় না, মানুষ মানুষকে কোপাচ্ছে, মানুষ বাধা দেয় না, মানুষ মানুষকে আপনার গুলি করছে, মানুষ বাধা দেয় না, মানুষের মূল্য উঠে যাবে, মানুষ মানুষকে মানুষ মনে করবে না। এইরকম পরিস্থিতি যখন সমাজে উঠে আসবে, তার সামনে ব্যভিচার চলবে, মাদক দ্রব্য চলবে, বাদ্যযন্ত্র চলবে, নায়ক নায়িকা চলবে, অশ্লীল কাজ চলবে, ব্যাপক হারে চলবে। মানুষ দেখবে, প্রতিবাদ করবে না, সৎ কাজের আদেশ করবে না। আজান হয়ে গেছে, সব দোকানে বসে আছে, বেনামাজি হয়ে বসে আছে, অথচ সবটিকে মুসলিম, তারা মরলে তারা আইলান করতে হবে মসজিদে, কিন্তু তাকে নমাজের কথা কেউ বলবে না। হাজী সাহেব, মুলবি সাহেব, সর্দার সাহেব, মডল সাহেব ও নিজেই নমাজ পড়ে বাড়ি যাবে, নমাজের কথা কাউকে বলবে না, সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে না। তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আযাব আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল যে কয়েকটা কারণে আমাদের উপর শাস্তি অথবা আযাব অথবা যে কোনো বিপদ পতিত হয়, এটা মূলত আমাদেরই কারণে, যা প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষেরা যখন ব্যাপক হারে পাপের সাথে জড়িত হয়ে যায়, মানুষেরা যখন অন্যায় কাজে লিপিবদ্ধ হয়ে যায়, মানুষ যখন পাপ দেখে প্রতিবাদ করে না, এহেন পরিস্থিতিতে মানুষেরা নিজেরাই নিজের কর্মের কারণে জলে এবং স্থলে তথা জমিনে এবং পানিতে বিপর্যয় ডেকে নিয়ে আসে, তথা মানুষেরই স্বহস্তে কামাই করেছে তারা আযাব, তাদের প্রতি যে শাস্তি, তাদের প্রতি যে আযাব, এটা তাদের কৃতকর্মের কারণে এসেছে, স্বয়ং স্বেচ্ছাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। অত্র আয়াত প্রমাণ করে যে আমরা যা আমাদের প্রতি শাস্তি আসে, সেই শাস্তি মূলত আল্লাহর পক্ষ থেকে আসে আমাদেরই কারণে। কিভাবে? আমরা যখন কোরআন হাদিসকে ছেড়ে দিব তখন আমাদের প্রতি আযাব আসবে, আমরা যখন নামাজ ছেড়ে দিব তখন আমাদের প্রতি আযাব আসবে, আমরা যখন অন্যায় কাজে জড়িত হয়ে যাব তখন আমাদের প্রতি আযাব আসবে। আমাদের স্বচক্ষে, আমাদের চোখের সামনে দিবারাত্রি পাপাচার, ব্যভিচার, অন্যায় আপনার আর অবৈধতা লিপিবদ্ধ হয়ে থাকবে, সমাজ জর্জরিত হয়ে যাবে। যেই দিকে তাকাবো সেই দিকে অবিচার, যেই দিকে তাকাবো সেই দিকে অন্যায়, যেই দিকে তাকাবো সেই দিকে আপনার মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এই সব যখন জড়িত হয়ে পড়বে মানুষ, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি বিরাজমান হবে। আল্লাহ বললেন, সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের প্রমাণ হচ্ছে এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আযাব দেন আমাদের কৃতকর্মের কারণে, তথা আমরা যদি একটু স্ট্রংলি ভাবে আল্লাহর কোরআন হাদিসকে ধারণ করি, তথা আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের আদেশ করেছেন, সেই অনুপাতে যদি চলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না। দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আল্লাহ বলছেন, শোনো,
তোমরা যদি আল্লাহর অনুসরণ করো, তোমরা যদি আল্লাহর অনুকরণ করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, তাহলে তোমরাই হচ্ছে দয়া প্রাপ্ত। তোমাদের প্রতি আল্লাহর দয়া আসবে, তোমাদের প্রতি আল্লাহর বরকত আসবে, তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে, তোমাদের প্রতি আল্লাহর মাগফিরাত হবে। তোমরা বিচলিত হবে না, তোমাদের প্রতি শাস্তি হবে না। কখন? যখন তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহ নিজের জীবনে আমল করবে। তখন কখন? যখন আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে সেইভাবে তোমার জীবনকে পরিচালিত করবে। তখন কখন? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলো নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে। তখন সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তাদেরকে আল্লাহ বললেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলো। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি দয়া আসবে, তোমাদের প্রতি রহমত আসবে, তোমাদের প্রতি করুণা অনুগ্রহ আসবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে করুণা হবে, দয়া হবে, রহমত বর্ষিত হবে। কখন? যখন আমি কোরআন সুন্নাহ অনুপাতে আমল করব। তখন তার মানে আমি নামাজ পড়ে গিয়ে এখনই টিভির দোকানে বসে বেড়ি পান করছি, আমার মুখে দাড়ি আছে, মাথায় আছে টুপি, আমার আছে পরনে পাঞ্জাবি, তারপরও আমি বেড়ি পান করছি, বেড়ি খাচ্ছি, আর আমার চোখের সামনে অর্ধনগ্ন পোশাক পরে টিভি চলছে, বাদ্যযন্ত্র চলছে, আমিও দেখি, আমি আবার বেড়িও খাই, আমি আবার তাহাজ্জুদ পড়ি, আমি আবার রোজা করি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলের কথাও মান্য করা হলো? জিনা কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে থাকে এই কথা সত্য, তবে মিথ্যা কথা আমি বলছি। আমি চ্যালেঞ্জ সহকারে আমি আপনাকে বলে যাচ্ছি, যে যারা এইভাবে নমাজের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও মুখে দাড়ি রেখে সমাজের সামনে প্রকাশ্যভাবে বিড়ি সিগারেট বাদ্যযন্ত্র গুলখৈনিক তামাক জর্দা মাদক দ্রব্য সেবন করে, খায়, ভক্ষণ করে, এদের চাইতে নিকৃষ্ট, এদের চাইতে ইতর, এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আসমানের জগতে কেউ নেই। অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলতে এসেছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, আপনি আমার শত্রু নয়, আপনি আমার দুশমন নয়, আপনার আমার সাথে কোনো সম্পর্ক নেই, পরিচিত নয়। দিনের জন্য বলেছি, আপনার উপকারের জন্য বলছি। আপনি জাহান্নামে যাবেন, আমি ফ্যাল করে তাকিয়ে থাকবো, এটা মুসলিমের করণীয় নয়। অতএব আমি একজন দায়িত্ব হিসাবে আপনার কাছে আমি কথা কোরআন হাদিসের উপস্থাপন করলাম। ব্যক্তিগত কথা বলে সমাজকে বিভ্রান্তি করে জাহান্নাম নিতে আসেনি। অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আপনি সালাত পড়ছেন আলহামদুলিল্লাহ, তবে মুখে দাড়ি রেখে বেরি পান করলেন কেন? এই নীতি, এই পদ্ধতি, এই চিন্তা ভাবনা আপনাকে মাটিতে ফুটে দিতে হবে আজকে, এখন থেকে। আপনার কারণে, আপনার জন্য শুধুমাত্র সালাত আপনার জন্য যথেষ্ট ছিল না, আপনার কারণেই মুসলিম অপমান হয়েছে, আপনার কারণে যুব সমাজ ধ্বংস হয়েছে, আপনার কারণে 100 বছর প্রজন্ম মুসলিমদেরকে আপনার প্লাবিত হয়ে গেছে। আপনার কারণে কেনে? আপনি সর্দার সাহেব, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি খাতিব, আপনি গ্রামের মাতাব্বর, আপনি গ্রামের দায়িত্বশীল, আপনি গ্রামের মান্যযোগ্য মানুষ, তারপরে আপনি হাজারো যুবকের সামনে বেড়ি পান করেন, আপনি হাজারো যুবকের সামনে সিগারেট পান করেন, তারপর আপনি শিক্ষিত, তারপর আপনি নিজেকে দায়িত্বশীল মনে করছেন। ভুল কথা, ভুল সিদ্ধান্ত। এই নীতিকে মাটিতে পুঁতে দিতে হবে। আপনার জন্য আযাব এসেছে, আপনার জন্যই আযাব এসেছে মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে দেখা দিবে, যাদের সামনে প্রকাশ্য পাবে আপনার জেনা, প্রকাশ্য পাবে আপনার মাদক দ্রব্য, প্রকাশ্য পাবে আপনার ব্যভিচার, অবৈধতা। তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই সমাজে যদি নেককার মানুষ থাকে তারপরেও কি আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের মধ্যে যদি নেককার বান্দা থাকে তারপরেও আসবে। কেন? যে ওই যে ওর চোখের সামনে হাজারো মানুষ অপরাধ করেছিল, নেককার মানুষটা বাধা দেয়, তার জন্য সেও পদতলিত হবে। সম্মানিত সুধী, অতএব আসমান থেকে আযাব আসার কিছু কারণ আছে, যে কারণটা আমি আপনি নিয়েছি। যারা দায়িত্বশীল তারাকে বসিয়ে, আরে আমারও লজ্জা হায় শরম নেই। আমি বহু জায়গাতে বলে থেকেছি, শুনেন, আপনি শ্রেষ্ঠ জীব, আপনি শ্রেষ্ঠ জীব। জি,
যতগুলো প্রজাতি সৃষ্টি হয়েছে দুনিয়াতে, আসমানের নিচে, জমিনের উপরে, পানির তলদেশে যতগুলো প্রাণী পশু পাখি রয়েছে, সব জাতে শ্রেষ্ঠ আপনি। আপনার শ্রেষ্ঠত্বটা তখন থাকবে যখন আপনি অন্যের প্রতিবাদ করতে পারবেন। তখন শ্রেষ্ঠত্বটা তখন থাকবে আপনার সামনে যখন অন্যায় হবে, অন্যায় থেকে প্রতিবাদ যদি না করতে পারেন কিন্তু অন্তর থেকে খারাপ ভাববেন তখন। কিন্তু আপনি, আপনার সামনে যদি কোনো মাস্টার আসে, কোনো চেয়ারম্যান, প্রধান কাউন্সিলর আসে, তাহলে আপনি জানেন এই বেডি সিগারেট পান করা, গুটখা করা এগুলো হারাম, তারপর আপনি তাকে ধরিয়ে দেন খেতে, তারপর আপনি শিক্ষিত নিজেকে দাবি করছেন। ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত ধ্বংসের কারণ, দুনিয়া ধ্বংসের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন আসরাতি শাআ আইয়ারফাউল ইলম, ইন্না মিন আসরাতি শাআ আইয়ারফাউল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, কিয়ামতের পূর্বে আরেকটা কিয়ামত ধ্বংসের লক্ষণ, আযাব আসার আরেকটা উন্নত মানের কারণ, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসুরুজ জিনা, জিনা বিস্তারিত হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, জেনা প্রস্ফুটিত হবে, তখন আপনার দুনিয়া ধ্বংস হবে, তখন কিয়ামত সংগঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বর্তমান প্রেক্ষাপটে 20 বছর আগের চাইতে বেশি শিক্ষিত, বর্তমান প্রেক্ষাপটে 20 বছর আগে যে শিক্ষিত মানুষ ছিল তার চাইতে অনেক শিক্ষিত, কিন্তু এই মূলত শিক্ষিত যে নয়। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মাস্টার ডিগ্রি পাস করে আছে, এমএ এমএসসি করেছে, গ্রাজুয়েট করেছে, আপনার বিএড করেছে, এমবিবিএস এমডি অনেক কিছু করেছে, ইঞ্জিনিয়ার অনেক কিছু সে ডিগ্রি প্রাপ্ত, তবে সে টাকনোর নিচে প্যান্ট পড়েছে, দাড়িকে ছেঁচে রেখেছে, হাজারো মানুষের সামনে বেড়ি ধরিয়ে বেড়ি পান করছে। এই যদি শিক্ষিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদ্যা উঠে যাবে। রাসূল তো 1446 বছর পূর্বে বলে গেলেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এখন তো বিদ্যা বেশি বেড়েছে, তাহলে কি এই কথাটাকে মিল হলো? জি না। কথা এইভাবে আপনাকে নিতে হবে। মূলত যে শিক্ষিত এখন চলছে, যাদেরকে আমরা শিক্ষিত বলছি, এরা কেউ শিক্ষিত নয়। যারা মুখে মুখে দাড়ি রেখে বেরি পান করে তারা শিক্ষিত নয়। যারা টাকনুর নিচে প্যান পড়ে, দাড়িকে ছেঁচে রাখে, আজান হয় তারপরে দোকানে বসে গল্পগুলো করে, ও মাস্টার, ও ডাক্তার, ও প্রফেসর, ও ইঞ্জিনিয়ার, তারপরেও শিক্ষিত নয়। দুনিয়ার মানুষ শিক্ষিত বললেও 1446 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অশিক্ষিত বলে গেলেন। আমি মুসলিমদের মধ্যে সে অশিক্ষিত। পৃথিবীর কোনো মানুষ আমাকে বলতে পারবে না তাকে শিক্ষিত বলতে। হ্যাঁ, দুনিয়ার জন্য তাকে মাস্টার ডাক্তার বলতে পারি, তবে মূলত শিক্ষিত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব এই ব্যক্তিকে শিক্ষিত অসম্ভব বলা যেতে পারে না। যেই মানুষটার জন্য আমার মুসলিম সমাজ কলঙ্কিত হয়েছে, যেই শিক্ষিত ব্যক্তির জন্য আমার ইসলাম অপমান হয়েছে, যেই শিক্ষিত ব্যক্তির জন্য আমার মুসলিম ছোট ছোট কচিকাচি বাচ্চারা, যুবকেরা, তারা নিজের জীবনকে আপনার কি করেছে, প্রস্তুত করে রেখেছে। তাদের দিকে তাকিয়ে সমাজ পরিবর্তন হতো, তাদের দিকে তাকিয়ে যুবক পরিবর্তন হতো, তাদের দিকে তাকিয়ে আপনার ছোট ছোট বাচ্চারা পরিবর্তন হতো। কিন্তু এমন সমাজের দায়িত্বশীল আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন শিক্ষিত মানুষ দুনিয়াতে হয়েছে যাদের দিকে তাকিয়ে সমাজের আরো বিভ্রান্তি হচ্ছে, সমাজের যুবকেরা আরো পদস্খলিত হচ্ছে, সমাজের যুবকেরা আরো জেনার দিকে প্রস্ফুটিত হচ্ছে, সমাজের যুবকেরা আরো তাদের দিকে তাকিয়ে তারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। কেন? তারাই খাচ্ছে, ভোগ করছে তার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে খারাপ লাগলে আমার কিছু বলার নেই। আমি আপনার শত্রু নই, আমি আপনার বিরোধিতা করতে আসেনি। কোরআন হাদিস থেকে কথা বলি, ব্যক্তিগত কথা বলতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়াতে পাপ এমন আছে যেই 3টি পাপের কারণে মানুষের প্রতি পাপ প্রস্ফুটিত হবে। 3টি পাপের কারণে 3টি আযাব আসবে। ভালো করে শুনুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি মনে করেন আমি মারা গেলে আমার এলান হবে, আমি মারা গেলে আমার জানাজা হবে, আমি মারা গেলে আমার কবরস্থানে মাটি হবে, তাহলে আপনাকে বলছি আমি উদাত্ত কণ্ঠে, বিনম্রভাবে, আন্তরিকতার সাথে, হৃদয় থেকে আপনাকে বলছি, আমি আপনার হাত ধরে পা ধরে, অবশ্যই আপনি কি করুন, আজ থেকে সলাত আরম্ভ করুন, আজ থেকে বেড়ি ছেড়ে দেন, আজ থেকে আপনি তামাক ছেড়ে দেন, আজ থেকে আপনি অবৈধতা ছেড়ে দেন, আজ থেকে আপনি অপকর্ম ছেড়ে দেন, আজ থেকে টিভি ছেড়ে দেন। যতগুলো টিভি সমাজে গ্রামে চলছে, যে কোনো মূল্যে আপনাকে টিভি পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে টিভি উঠাতে হবে। কেন? যারা উঠান না তারাও কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অন্যের প্রতিবাদ না করতে গেলে আপনার ভয়াবহ শাস্তি হবে। এটা সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আনাস থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়া তাখাযুল কায়ানা ওয়া জারিবুল বিল মাআজিব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি পাপের কারণে তিনটি মহা বিপদ নেমে আসবে দুনিয়াতে। তিনটি পাপ কি কি? তিনটি বিপদ কি? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভূমিধস হবে, দুনিয়াতে ভূমিকম্প হবে। আজকে কি জানেন আপনাদের এলাকাতে ভূমিকম্প হয়েছে? 10 মিনিটে মুর্শিদাবাদে ভূমিকম্প হয়েছে, আজকের কথা। সম্মানিত উপস্থিতি, তার মানে পাপ বেড়েছে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভূমিকম্প হবে। এক, দুই, মানুষের বিভিন্ন আপনার কাজের জাতির পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে মানুষ অত্যাচারিত হতে থাকবে। মানুষের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে উঠবে। মানুষ যেদিকে যাবে সেদিকে শুধু অত্যাচারিত, সেদিকে জুলুমের শিকার। মুসলিম কোনো জায়গাতে মাথা ছেড়ে উঠতে পারে না। কেন জানেন? পাপ বেশি হয়েছে তার জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক এমন পাপের কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। আকার আকৃতি মানুষের পরিবর্তন হবে, বাস্তব কথা। আজকে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়েছে। 20 বছর পূর্বে যান, যাদের সময়, যাদের ব্রেন, যাদের দেহ, যাদের আপনার আর বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিল, এখনকার মানুষের নেই। 10 বছর পরে আরো খারাপ হয়ে যাবে। জি, আকার আকৃতি পরিবর্তন হবে। কি কি পাপ করলে? ওয়া ইদা শারিবাল খুমুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নম্বর, নিষাদার দ্রব্য পান করলে, খাইলে, ভক্ষণ করলে পাপ, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইদা শারিবুল খুমুর, তিনটা যে মহা পাপ বিপদ আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। কি কি তিনটা পাপ? এক, মানুষ যখন আপনার মাদক দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে। আজকে মানুষ তামাক, বেড়ি, গুটকা খায়, এগুলোকে হারাম মনে করে না। জি, এই যে দেখুন না, মানুষ হারাম বস্তুকে হালাল মনে করে খাবে, ভক্ষণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াত্তাখাজুল কায়ানাতি, এবং মানুষ নায়িকাদের নিয়ে নাচ গানে একেবারে মত্ত হয়ে যাবে। মানুষ নায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হয়ে যাবে। ইসলামিক সভা যখন করবেন মানুষ হবে না। আরে জুমার দিনও মানুষ হয় না। আর যদি কোনো নায়িকাকে নিয়ে আসা যায়, আর যদি কোনো শফিককে নিয়ে আসা যায়, কোনো খ্যাপা পাগলকে যদি নিয়ে আসা যায়, পেচ্ছাপ করে পানি নিতে যায় না, ও টিকটকার, ও আর কিছু, তাহলে ওর সামনে ভিড় আর ভিড় হয়ে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1446 বছর পূর্বে বলে গেলেন। তাহলে এই ধরনের মানুষের স্বভাব যখন হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এক, ভূমিধস হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3, মানুষ অত্যাচারিত হয়ে পড়বে শাসকের পক্ষ থেকে, যে কোনো শাসকের পক্ষ থেকে, অথবা আসমান থেকে, অথবা জমিন থেকে মানুষের প্রতি শুধু অন্যায় অবিচার চলে আসবে। জি, আর একটি পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন ওয়াদারিবু বিল মাআজিবে, সেটা সবচাইতে আপনার দুর্দান্ত পাপ যেটা আমরা করে থাকি। যে বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। জি, লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে। বাদ্যযন্ত্রের প্রতি আজকে মানুষ আগ্রহী হয়েছে, এ কথাই ঠিক। বাদ্যযন্ত্র এমন ভাবে ব্যাপক হার দিয়েছে আজকে মুসলিম সমাজে, যেই দিকে তাকাবেন সেই দিকে বাদ্যযন্ত্র। জানুয়ারি মাস আসছে, আপনি হাজী সাহেব আপনার ব্যাটার ডিজে নিয়ে বাড়াবে, আপনার হাজিগিরিকে পুঁতে দিতে হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বক্তব্য দেন, আপনার বেটা, আপনার ছেলে হাজার হাজার টাকা খরচা করে ডিজে বাজিয়ে বহু মানুষের ক্ষতি করে, বহু প্রাণীর ক্ষতি করে, বহু জীবজন্তুর ক্ষতি করে। আপনার তাহাজ্জুদকে পুঁতে দিতে হবে। আপনার তাহাজ্জুদকে পুঁতে দিতে বলিনি, এই ইবাদতকে আমি অপমান করতে বলিনি। আমি মূলত বলতে চেয়েছি যে আপনার এই চিন্তা ভাবনাকে পদতলিত করতে হবে। যদি আপনি হাজী সাহেব হন, যদি আপনি ইমাম সাহেব হন, যদি আপনি সর্দার মডেল হন, যদি আপনি নমাজি হন, তাহলে আপনার সন্তানকে যে কোনো মূল্যে বাধা দিতে হবে। যে কোনো মূল্যে, কোর্ট কাচারি করলেও বাধা দিতে হবে, কোর্ট কাচারি হলেও বাধা দিতে হবে। বাধা না দেওয়ার কোনো অপশন নেই, বাধা দিতেই হবে। আপনার সন্তানকে আমি বাধা দিব? অত সোজা? জন্ম দিয়েছেন আপনি, বাপ আপনি, যেহেতু বাধা আপনাকে দিতে হবে, বাধা আপনাকে দিতে হবে। বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে মানে মোবাইলের রিংটোন, এখন আর কোনো গান, আপনার গাজাল বা কোনো কেরাত আর বাজে না। রিংটোন মানে বাদ্যযন্ত্র, ডিজে। টোটো, অটো, আপনার যতগুলো গাড়ি আছে প্রত্যেক গাড়িতে বাদ্যযন্ত্র। মানুষ যে কোনো প্রতিষ্ঠান আপনার কি করে, উদ্বোধন করে, বাদ্যযন্ত্র ছাড়া উদ্বোধন হয় না। আজকে ইসলামিক কিছু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়েছে,
ইসলামিক নাম দিয়ে কিছু আপনার মিশন একাডেমি তৈরি হয়েছে, যেগুলো বাদ্যযন্ত্র ছাড়া আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে সমস্ত কিছু আপনার চলবে। বাদ্যযন্ত্রের প্রতি মানুষ কি হবে? আগ্রহী হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার প্রতি আযাব আসবে। তার মানে অত্র হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম তিনটি পাপের কারণে তিনটি ভয়াবহ শাস্তি। এক, ভূমিধস হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, মানুষের পক্ষ থেকে অত্যাচার আসবে, জুলুম নির্যাতিত হবে, অথবা আসমান অথবা জমিন থেকে হবে। দেখতে পান না যেখানে সেখানে মুসলিমকে অ্যারেস্ট করা হচ্ছে, কবরস্থান দখল, মসজিদ ভাঙা। আরে মুসলিম চলতে শুদ্ধই পারে না। এই যে জাতির পক্ষ থেকে অত্যাচার, শুধু অত্যাচার। কেন? পাপ আপনি করেছেন। পাপগুলো কি কি? এক, মাদক দ্রব্য মানুষ পান করবে, খাবে, ভক্ষণ করবে। মাদক দ্রব্য তথা মদকে, হাড়িয়াকে, গাঁজা, সিগারেট, বাদ্যযন্ত্র, গুলকে, এগুলোকে হালাল মনে করে পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। দুই, মানুষ নায়ক নায়িকাকে নিয়ে মেতে যাবে, শুধু নায়ক আর নায়িকা। আরে মৌলভী সাহেব যদি আসে তার সাথে সালাম কালাম করবে না। মৌলভী সাহেবের কোনো মূল্য আছে নাকি? ও তো মৌলভী, ও তো 5,000 টাকা দাম। জি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যদি শ্রেষ্ঠ ব্যক্তি আছে আল্লাহর কাছে, তাহলে সে মৌলভী যার বেতন 5,000। আসমানের নিচে জমিনের উপরে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, প্রফেসর ডাক্তার যত বড় আর যা কিছু আছে, সবচাইতে বেশি পাওয়ার যার বেশি মর্যাদা, যার বেশি আল্লাহর কাছে আপনার মর্যাদা, সে হচ্ছে আলেম। আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, আল্লাহ পৃথিবীতে যদি কেউ ভয় করে আমাকে, তার ওলামারা করে। তার মানে ভয় যারা করে তারা ওলামা, আর ভয় ওরাই করে যারা আল্লাহর প্রিয় তারা। যেই তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার 5,000 টাকা বেতন হলেও আমি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে বলছেন, আমি বলিনি। তাহলে আজকে মৌলবীদের বেতন 5,000 টাকা, তার জন্য সমাজের মানুষ কে মূল্য দেয় না। অথচ মৌলবী না হলে তার ছেলে হবে না। যে ছেলে হবে, বিয়ে দিতে হবে না। মৌলবী না হলে বিয়ে পড়ান তো দেখি, পড়ান, মাস্টারকে দিয়ে বিয়ে পড়ান না কেন? মৌলবী না হলে আপনার লাশ পাখিতে খাবে, কুকুরে খাবে আপনার লাশ। মৌলবী না হলে আপনার লাশ কুকুরে খাবে, শিয়ালে খাবে, লাশ আপনার মাটির তলে যাবে না। মৌলবী না হলে আপনি এই যে ছোট ছোট ভো ভো করে বাড়ান না পাঠার মতন, কোন একটা মহিলার কাছে যে সুদবেন, তৃপ্তি নেবেন। আল্লাহ আপনার তৃপ্তির জন্য সৃষ্টি করেছে মহিলাকে, তৃপ্ত পাবেন না মৌলবী না হলে। জি, বিয়ে না পড়াতে গেলে কি শুতে পাবেন? বলেন তো, পাবেন না। আর বিয়ে না পড়িয়ে যদি কারোর কাছে শুতেন, যদি তৃপ্তি নেন, তাহলে তো আপনার দুনিয়াতে থাকারই জায়গা নেই। পাথর মেরে মেরে আপনাকে হত্যা করতে হবে। লেন কি করবেন? তাহলে মৌলবীর মর্যাদা বুঝতে পারছেন কত? আপনি দেন না, আল্লাহ দিয়েছেন। আপনি দেন না, আল্লাহ দিয়েছেন। আরে আপনি না দিলে কি হবে? পৃথিবীর সকল মানুষ যদি আমার বিরোধিতা করে, সকল ব্যক্তি যদি আমাকে খারাপ বলে, আর আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব, আমার এলাহা যদি আমার প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, সেটাই আমার জন্য খুশি। আর আল্লাহ তো নিজেই বলছেন আমি তোমার প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে। আমি আপনাকে বলছিলাম আসমান থেকে আযাব আসার কারণ হচ্ছে 1 নম্বর আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া, 2 কোরআন হাদিসকে অপমান করা, 3 কোরআন হাদিস যেখানে হবে সেদিকে মানুষকে না নিয়ে গিয়ে বরঞ্চ বাধা দেওয়া, 4 মাদক দ্রব্যের সাথে মিশে যাওয়া, 5 জেনা ব্যভিচার করা এগুলো আপনার বেশি হয়ে যাওয়া, 6 আপনার অন্যায় কাজ দেখলে প্রতিবাদ না করা, 7 সৎ কাজের আদেশ না করা। মূলত এই সব কারণে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই, নিশ্চিত রূপে আসবে, যা বর্তমান সমাজে মুসলিমের প্রতি এসে গেছে। আমি আপনার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি আমার আব্বু, আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনাকে হৃদয় থেকে ভালোবাসি। আপনার পরিবর্তনের জন্য কয়েকটা হাদিস এবং কোরআনের কথা বললাম, ব্যক্তি কোনো কথা বলেনি, আল্লাহি আল্লাহর কসম। অতএব আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, দুনিয়াতে এসেছেনই তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন দুনিয়াতে এসেছেনই শুধুমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। তার মানে আমরা এসেছি দুনিয়াতে ইবাদতের জন্য। ইবাদত না করে যদি চলাফেরা করি, তাহলে বলেন তো কত বড় অপরাধী আমি কোনো একটা ইঞ্জিনিয়ারিংতে আপনার চাকরি নেওয়ার জন্য গেলাম, যে কোনো একটা আপনার ডিপার্টমেন্টে গেলাম চাকরির জন্য, জবের জন্য আমি গেলাম, দিয়ে আমার বেতন ফিক্স করা হলো, সময় ফিক্স করা হলো, কাজ ফিক্স করা হলো, দিয়ে আমাকে অমুক দিন ডাকা হলো। আমি সব কিছু নির্ধারিত করে আসলাম, বেতন, টাইম, সময় এবং কাজ দিয়ে আমি গিয়ে বলছি আবার
আচ্ছা আমি কি কাজের জন্য এসেছি গো, আমাকে কি কাজ দিবেন বলেন তো? এই লোকটাকে কি মানুষ চুমা খাবে? আরে খাপা, তুমি তো কালকে সব নির্ধারিত করে গেলে এই কাজ করতে হবে, এই কাজ এতটুকু এত ঘন্টা করতে হবে, এই ঘন্টার বিনিময়ে এত টাকা বেতন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার সিগনেচার টিকসই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়াতে নিয়ে নিয়েছেন যে আপনাকে দুনিয়াতে ইবাদতই করতে হবে। আরে বাড়ি গাড়ি মুলি সাহেব করবো না, করেন, ইবাদত করার জন্য বাড়ি করতে হবে। কথা বুঝতে পারেনি? ইবাদত করতে হবে, তার জন্য বাড়ির প্রয়োজন, পেচ্ছাপ পায়খানা গোসলখানা প্রয়োজন। ইবাদত করবে, আপনার স্ত্রী ছেলে মেয়েরা সুরক্ষিত থাকবে, সেফটিতে থাকবে, কেউ দেখতে পাবে না, পর্দা করে থাকবে, তার জন্য বাড়ি করতে হবে। ইবাদত করতে গেলে জামা কাপড় লাগবে, ইবাদত করতে গেলে খেতে হবে, ইবাদত করতে গেলে আপনাকে এগুলো প্রয়োজন আছে টাকার, তার জন্য আপনি ইনকাম করবেন। মৌলভী সাহেব ইবাদত করবো তাহলে কি বিয়ে করবো না? জি বিয়ে করতে হবে, ইবাদত করার জন্যই বিয়ে করতে হবে। জি ইবাদত করার জন্যই বিয়ে করতে হবে, ইবাদত করার জন্য চাকরি করতে হবে, ইবাদত করার জন্যই কর্ম করতে হবে, ইবাদতেরই জন্য সবকিছু করতে হবে। এক কথায় আগে ইবাদত, তারপরে দুনিয়ার সমস্ত কিছু। এটা আপনাকে মেনে নিতে হবে। কেন? কর্মের জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। একাধিক প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মুসলিম, আমরা জ্ঞানীগুণী, আমরা বিচক্ষণ, আমাদের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, পরিশেষে আল্লাহ তুমি আমাদের এই ব্রেন, এই মস্তিষ্ককে খুলে দাও, আমরা যার জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ সেটা যেন আমরা করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা, তুমি যা আমাদের স্রষ্টা, তুমি যা আমাদের রব, তুমি যা আমাদের মাবুদ, তুমি না দয়া যদি করো আল্লাহ, তাহলে আমি সকালে এক পা উঠাতে পারি না, সকালবেলাতে একটা কথা বলতে পারবো না আল্লাহ, তুমি তো রাত্রে মৃত্যু নিয়ে নাও। অতএব তুমি দয়া করেছো যেহেতু তার জন্য সকালে কর্মে যেতে পেরেছি, দয়া করেছো যেহেতু তার জন্য চাকরিতে যেতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি ফজরের সালাতের দিকে যেতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি দোকান খুলতে পেরেছি, দয়া করেছো সেহেতু আমি বক্তব্য দিতে পেরেছি। আল্লাহ সেহেতু তুমি আর একটু বুঝদান করো আল্লাহ, যাতে করে আমি সালাত করতে পারি। আল্লাহ তুমি আর একটু বুঝ দাও, যাতে করে আমি তোমার ইবাদত করে 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 তোমাকে রাজি, তোমাকে খুশি এবং জান্নাত যেতে পারি। আল্লাহ যেহেতু জান্নাত তো তুমি আমাদের জন্য তৈরি করেছো, অতএব জান্নাত যাওয়ার জন্য রাস্তা একটা সুবর্ণ সুযোগ আমাকে করে দাও, বা করেই দিয়েছো, এই পথটা অবলম্বন করার তুমি আমাকে ক্ষমতা তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যারা অত্র মসজিদে উপস্থিত হয়েছি সকলের সাগিরা কাবিরা গুনাহকে মার্জনা করে দাও এবং তাদেরকে সুস্থ রেখে, তাদেরকে ভালো রেখে কর্মজীবন এবং ইবাদত সমস্ত কিছু সুন্দরভাবে করার তৌফিক প্রদান করো। অত্র এলাকাতে যে যারা মারা গেছেন, ভাই আব্বু মা বোন সকলকে আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের প্রতি তুমি সহি সালামত রাখো, তাদের কবরে শাস্তি মাফ করে দাও। যারা অসুখে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মানুষকে দিনের জন্য কবুল করে নাও। যারা সৎ পথে থাকে তাদেরকে আল্লাহ আরো ইমানি জাজবা বাড়িয়ে দাও, এবং যারা আমরা ভালো কাজ করতে পারি না, যারা করে অন্তত পক্ষে তাদের সহযোগিতা করতে পারি, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, আর কোনো কিছু দিয়ে এই বুঝার তুমি তৌফিক প্রদান করো, যার মাধ্যম দিয়ে আমি নেকির অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা, সমাজের মধ্যে যত রকমের অশান্তি, সমাজের মধ্যে যত রকমের ঘুষসুদ, যার মাধ্যম দিয়ে আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বোন সমস্ত কিছু আপনার বিপর্যয়ের দিকে ঠেকে আসছে, সবাই আল্লাহ আমরা আযাবের মুবতলা হয়ে যাচ্ছি, এইখান থেকে আমাদেরকে তুমি নিরাপদে রাখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।